আমরা 3 বোন মিলে ঘুরতে বের হলাম শিফা মাকে নিয়ে। তো এই যে বুদ্ধিজীবী চলে গেলাম। তো আমাদের বাসার পাশেই বুদ্ধিজীবী, বেশি সময় লাগে না বুদ্ধিজীবী যেতে, তার জন্য গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো সুমি বলতেছে যে আপু আসো আমরা একটু ঘুরে আসি, বুদ্ধিজীবী যাই, তুমি তো আসো না। তো আমরা 3 বোন একই কালারের জামা নিয়েছি এবার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে ওরা স্কুল ফাঁকি দিয়ে এখানে এসে বসে আছে। তো বলতেছিলাম যে তোমরা যাওয়া, চলো আমাদের সাথে। তো আমাদের সাথে চলে আসলো। ওরা নাকি লজ্জাপতি গাছ চিনে না, ওদের গাছ লজ্জাপতি গাছ চিনাবো। তো রুমি শিফা মাকে নিয়ে একটা দৌড় দিল এদিকে ফুল গাছ দেখে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। সুমির খুবই ইচ্ছা ছিল 3 বোন একই কালারের জামা পরব, তো ওর ইচ্ছাটা পূরণ হলো। তো রুমি এদিকে ফুল নিচে আর সুমি এদিকে ফুল ছিঁড়ে শিফাকে দিল। তো এই যে আমাকে দেখাচ্ছে ফুলগুলো এনে রুমি। তো এই যে লজ্জাপতি গাছ তোলার জন্য বসে পড়লো রুমি। তো এই লজ্জাপতি গাছ আমার কাছে এত ভালো লাগে কি বলবো। তো এই গাছগুলো অনেক কষ্টে উঠেছে, এগুলোর ভিতরে কাঁটা থাকে, তো কাঁটার ব্যথা খেয়েও উঠেছে। রুমি বলতেছে যে আপু তোমাদের বাড়ি লাগাবা তাহলে অনেক সুন্দর হবে। তো এদিকে আমার শিফা মাও বসে পড়লো ফুল ছিঁড়ার জন্য। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার শিফা মা ওর আন্টিকে কোনো রকম ভাবেই ব্যাগটা দিচ্ছে না, এই ব্যাগটা নাকি ওর, তো ওই সব সময় নিয়ে রেখেছে ওর কাছে। তো দেখেন কতগুলো লজ্জাপতি গাছ উঠালো। তো এদিকে সুমি আবার ফুল দেখাচ্ছে আমাকে। সুমি বলে যে তোমার কাছেই তো সব সময় থাকবে শিফা, আমার কাছে দেও আপু। আমাকে বলতেছিল তোর কাছেই দিয়ে রাখছি। আবার রুমের নিলে শিফাকে, ও খুব রাগ করে শিফাকে যদি রুমি নিয়ে যায়। তো বলতেছিল আচ্ছা তুই নে, যেহেতু রুমি আমার সাথে 2 দিন শ্যামলি থাকবে তার জন্য আর কিছুই বলি না, যাক সুমির কাছেই থাক কোনো রকম যতক্ষণ থাকি মোহাম্মদপুরে। তো এই যে আবার আমরা আঙ্গুল দিয়ে করছে, আবার শিফা মা আঙ্গুল বার করছে, ওর আন্টিকে বলতেছে আন্টি আমার মানে ওর আঙ্গুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। তো একটু দুষ্টামি করে এই যে বাসায় ফিরে যাচ্ছি। বেশি সময় ওই জায়গায় থাকি না, শুধু গাছগুলো তুলে নিয়ে আবার বাসায় চলে যাচ্ছি। এই যে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছে এদিকে। তো এই যে উঠে যাচ্ছি, আবার রুমে যাচ্ছে ছবি তোলার জন্য। বলতেছে যে আপু আমার এই বট গাছের নিচে ছবি তুলে দাও। তো সুমি আর আমি হাসতেছিলাম যে দেখো, ও বলতেছে বট গাছের নিচে ছবি তুলতে যাওয়ার কোনো জায়গা পায় না। তো এই যে দেখেন কত সুন্দর পানি এই জায়গায়। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর ওদিকে দেখছি 2টা বান্ধবী এসে ঘোরাঘুরি করছে, মানে কলেজে মনে হয় পরে ওরা একটু এসে এই জায়গায় দুষ্টামি করছে। তো একটু ভিডিও করে নিচ্ছি। আমার শিফা মাকে তো কোনো রকমই সুমি কোল থেকে নামাতে চায় না। তো আমি বলে বলে কোল থেকে নামাই যে ওরা একটু হাঁটা। তো আকাশের অবস্থা খুবই খারাপ। আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।